দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। ফের কাশ্মীর সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত। আমরা জবাব দিতে মুহূর্তের জন্য দ্বিধা করব না, জাতিসংঘকে ইরানের হুঁশিয়ারি। ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না, বললেন আব্বাস। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। আবারও ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা। মঙ্গলবার থেকে টানা গুলির লড়াই চলছে জম্মু কাশ্মীরের রজৌরি সেক্টরে। নিয়ন্ত্রণ রেখা ধরে একটানা হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় এক সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন, এর মধ্যে একজন সেনা অফিসার। খবর জি নিউজ। ভারতীয় গণমাধ্যম বলছে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজৌরি সেক্টর। বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তান। শুধু রাজৌরি সেক্টর নয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান চলে একটানা সেলিং। 2 আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারত জানিয়েছে চলতি বছরে জম্মু রিজিওনে 3188টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে এই তথ্য দিয়েছে ভারত। এরই সঙ্গে নয়াদিল্লি জানিয়েছে ভারত পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখায় গুলি চলছে 242 বার। চলতি বছরে সেনার 8 সদস্য নিহত হয়েছেন। ভারতের সেনার এক সূত্র জানাচ্ছে এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছে পাকিস্তান, তাতে 24 জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন, শতাধিক আহত হয়েছেন। পাকিস্তান জানায় ভারতীয় সেনারা সীমান্তের কাছাকাছি সেনা ছাউনি ও ঘন জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে গুলি ছুড়েছে, মোটর হামলা চালাচ্ছে, সাথে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হচ্ছে। এই বিবৃতি থেকে জানা গেছে এই বছরে পাকিস্তান সীমান্তে মৃত্যু হয়েছে 17 জনের, আহত হয়েছেন 188 জন। মোট 2158টি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তির ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাজিদ রাব্বানসি। তিনি জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে বলেছেন তেহরানকে হুমকি দিয়ে ট্রাম্প সরাসরি জাতিসংঘ ঘোষণা, বিশেষ করে এই ঘোষণার 2 নম্বর ধারা লঙ্ঘন করেছেন। 2 নম্বর ধারায় হুমকি প্রদর্শন ও শক্তি প্রয়োগকে নিষিদ্ধ করা হয়েছে। তাকত্য রাব্বানসি চিঠিতে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাসহ নানা ধরনের ধুমকির প্রতি ইঙ্গিত করে বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত যুক্তরাষ্ট্রকে এ ধরনের অন্যায় ও দায়িত্বহীন জ্ঞান তৎপরতা বন্ধে বাধ্য করা। মাজিদ রাব্বানসি ট্রাম্পের যে কোনো ধরনের হটকানি পদক্ষেপের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলেছেন ইসলামী ইরান দেশের জনগণ ভূখণ্ড ও জাতীয় স্বার্থ রক্ষাকে নিজেদের ন্যায্য বৈধ অধিকার বলে মনে করে। কাজেই এক্ষেত্রে যে কোনো ধরনের আঘাতের জবাব দিতে মুহূর্তের মধ্যে প্রস্তুত ইরান। সম্প্রতি ট্রাম্প নতুন করে হুমকি দেওয়ার পর এ প্রতিক্রিয়া জানালো তেহরান।